আসলে আমাদের দাবি ছিল কিন্তু 22 দফা না, আমাদের মূল দাবি ছিল শ্রম আইন অনুযায়ী একটা নিয়োগপত্র 12 সাল থেকে যে যেই সালে জয়েন করছে সেই সাল থেকে নিয়োগপত্র দিতে হবে। আমাদের দাবি ছিল কোম্পানির লভ্যাংশ যেটাকে 5% বলে, সেই 5% অংশগ্রহণ করানোর। 12 সাল থেকে সেই 5%-এর টাকা আমরা পাবো, যেই টাকাটা আমাদের যে পোস্টে নিয়োগ দিয়েছে তারা কিন্তু, যারা আগে ছিল তারা কিন্তু পেত, কিন্তু আমাদের টাকাও 12 সালে কাটে রাখছিল 2,61,573 টাকা। আমাদের স্পষ্ট ভাষায় মনে আছে এখনো। আমাদের টাকা 12 সালে কেটে রেখে আমাদেরকে মুনাফার টাকা দিনে আজ 13টা বছর। এই মুনাফার টাকা নিয়ে আমরা বাড়ি উঠবো ইনশাল্লাহ, এক নিয়োগপত্র নিয়ে আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আমাদের 16টা ভাইয়ের চাকরিচ্যুত করছে, তাদেরকে চাকরিতে যোগদান করায় আমরা বাড়িতে উঠবো ইনশাল্লাহ। আপনাদের মধ্য দিয়ে বলতে চাই, দেখেন আজকে 13টা দিন পার হয়ে গেছে, আমার এক সহপাঠী ভাই বলে গেছে যে এই রাস্তা অবরোধ করাটা আইনসঙ্গত না, কিন্তু সরকারকেও বলতে চাই আপনারাও দৃষ্টি দেন, না হলে এই রাস্তা বন্ধ করে দিতেও আমাদের 1 মিনিটও সময় লাগবে না। আবার বলতে চাই, আজকে আমরা একটা প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সেখান থেকে আসার পথে আমাদের এই কুষ্টিয়া সিবিআই নেতা আওয়ামী লীগের দোসর মানে হানিফ সাহেবের নির্বাচন করে বেড়াইছে পোস্টার নিয়ে নিয়ে 18 নম্বর ওয়ার্ডের মানে শহর আওয়ামী লীগের সহসভাপতি পলাতক চঞ্চলের সহযোগী এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কুষ্টিয়া লিপ ফ্যাক্টরির সিবিআই নেতা মমিনুর রহমান মমিন আমাদেরকে মজমপুর থেকে ঘেরাও করেছিল তার সন্ত্রাস দিয়ে। আজকে সঙ্গে সঙ্গে আমরা ফোন দিয়ে এখান থেকে ছেলে পেলে নিয়ে যে আমরাও তাকে প্রতিহত করে আমরা ওখান থেকে চলে আসি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সে কিভাবে এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা তাকে অ্যারেস্ট করছেন না কেন? আমরা চাই ওই আওয়ামী লীগের দোসরকে অ্যারেস্ট করে জেলে রাখেন, যাতে এই ম্যানেজমেন্টের দালালদের সাথে দালালি করতে না পারে। এবং এটা বলতে চাই এই ম্যানেজমেন্টের দালালদের আর বেশি দিন আমাদের রাস্তায় রাখিয়েন না, রাস্তায় রাখলে কিন্তু তার ফল ভালো হবে না। এখানে কতজন শ্রমিক আছেন আপনারা? আমরা টোটাল 146 জন শ্রমিক আছি। 146 জন না, বাংলাদেশের আরো অন্যান্য শ্রমিকরা আপনাদের সাথে আছে এই আন্দোলনে? আমি বলি, বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কুষ্টিয়া লিপ ফ্যাক্টরি শুধু মৌসুমি ফ্যাক্টরি, যেটা 125 দিনের লাইসেন্স নেয় কোম্পানি। এই ফ্যাক্টরিতেই শুধু সিজনাল শ্রমিক আছে কোম্পানিভুক্ত, যেটা আমরা এই যে গেঞ্জিটা দেখছেন ম্যানেজমেন্ট পাইছে, আমরা পাইছি। পার্মানেন্টটা পাইছে 12 মাস, পার্মানেন্টটা ঢাকাতে আছে, এখানে মাত্র 28 জন পার্মানেন্ট আছে। আমাদের এই পোস্টে এখানে যারা ছিল 84 সাল থেকে 2012 সাল পর্যন্ত তারা কিন্তু মুনাফার টাকা পেত, আমাদের টাকাও কাটে রাখছিল, ঠিক আছে। এবং মানে আরও বলতে চাই, মানে আমাদের সাথে কিন্তু এই কুষ্টিয়ার শ্রমিক ফেডারেশন প্রথম থেকে তৎপরতভাবে জড়িত এবং তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং সবসময় তারা আমাদের পাশে থাকে। কিন্তু আমি বলতে চাই তার কাছ থেকে আপনারা কিছু শুনবেন ইনশাল্লাহ। আমি আরও বলতে চাই, আপনাদের মধ্য দিয়ে আমাদের যে 12-13 সাল থেকে যেই সালে জয়েন করছিল তাদেরকে সেই সাল থেকে নিয়োগ পেপার দিতে হবে এবং 12 সাল থেকে আমাদের পাওনা মুনাফার টাকা দিতে হবে, তাহলে আমরা এই রাজপথ থেকে সরবো না। কিন্তু তারা যদি মনে করে অল্প কিছু সমঝোতা করব, এটার আর কোনো সুযোগ নাই। রাস্তায় 13টা দিন নামায় ফেলেছে, পরিবার 2 দিন নেমেছে এই রাস্তায়। তাদেরকে বলতে চাই, আমরা সব দাবি নিয়েই কিন্তু বাড়িতে উঠবো, তাহলে আমাদের লাশ এখানে পড়ে থাকবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।